হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর একটি মন্দির নিয়ে পুরীর ভিডিও নিয়ে চলে আসলাম। পুরীর সাইট সিনের ভিডিও। আমরা 8টি মন্দির, 8টি দর্শনীয় স্থান পুরী থেকে ঘুরেছিলাম সাইট সিন। অটো করে মাথাপিছু আমাদের 100 টাকা করে নিয়েছিল। এবার এখানে এই যেটা মন্দিরটা দেখছো তোমরা, সেটি হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মানে এখানে রাধাকৃষ্ণের রাসলীলা থেকে মানে রাধাকৃষ্ণের যত রকম লীলা আছে এইখানে গুপ্ত বৃন্দাবনে তুলে ধরা হয়েছে। দেখতে দারুণ ছিল। আমরা মেন গেট দিয়ে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবটাকে দেখলে ওখান দিয়ে প্রবেশ করলাম। এটি হচ্ছে এই মন্দিরগুলো, এই মূর্তিগুলো কৃষ্ণের দেখতে জাস্ট দারুণ ছিল, দারুণ। মানে মোবাইলটা আমার মানে ক্যামেরাটা সেরকম খুব একটা ভালো না থাকার কারণে অতটা ভালো আসেনি, কিন্তু তোমরা সামনে থেকে দর্শন করবে তো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর লাগবে। এটা কৃষ্ণের যে তাদের সখীগণের সঙ্গে রাসলীলা, সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। গুপ্ত বৃন্দাবন জায়গাটা বিশাল এরিয়া নিয়ে, অনেকটা বড় জায়গা নিয়ে এই গুপ্ত বৃন্দাবনটা। এরকম কৃষ্ণের সমস্ত লীলা, শ্রী চৈতন্যদেব, এটা চৈতন্যদেবের একটা বিশাল মূর্তি আছে। চৈতন্যদেবের মূর্তিটা দারুণ ছিল, দেখতে দারুণ। চৈতন্যদেবের যে নিচের অংশটিতে এরকমভাবে নানা কাহিনী তারা ফুটিয়ে তুলতে চেয়েছে। এটা মহাদেব। এই গুপ্ত বৃন্দাবনে এটা মহাদেবের 3-4টা দৃশ্য আছে, দেখতে দারুণ ছিল, অসাধারণ। বসে থাকলে না, বসেই থাকতে হবে। তোমরা যদি পুরীতে কেউ আসো তো সাইট সিনের মধ্যে তোমাদেরকে অটো করবে, অটোতে মাথা পিছু 100 টাকা করে নেবে। তোমাদের এইসব গুপ্ত বৃন্দাবন আরও সব কী মন্দির আছে, মন্দির কতটা নাম আমার মনে নেই, ওই সব মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করাবে। এটা চৈতন্যদেব যে মানে বিশ্রাম নেওয়ার দৃশ্যটা তুলে ধরেছে। মানে চৈতন্যদেবের যে কৃষ্ণ কথা শোনাচ্ছে সবাইকে, সেই দৃশ্যটা তুলে ধরেছে। এটা হনুমানজি আছে। এটা রামের সামনে হনুমানজি। শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মূর্তিগুলো দেখতে এত সুন্দর ছিল, প্রত্যেকটা পাথরের মূর্তি, দেখতে খুবই সুন্দর, দারুণ। এই গুপ্ত বৃন্দাবনে ঢুকতে কিন্তু 10 টাকা করে এন্ট্রি টিকিট লাগবে, 10 টাকা করে। মানে মন্দির এই গুপ্ত বৃন্দাবনটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাশোনার জন্য। এই রাধাকৃষ্ণটাকে দেখো, দেখতে সেই লাগছে, সেই। তোমরা কাছে থেকে সামনে থেকে যে দেখবে, মানে এত সুন্দর সুন্দর সিন আছে, দৃশ্য আছে এখানে, দেখে মুগ্ধ। রথের চাকা জগন্নাথ দেবের। এইখান থেকেই আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাওয়ার পরেই গিয়েছিলাম মাসির বাড়ি। কিন্তু মাসির বাড়ি বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাইনি, লকডাউনের সময় থেকেই বন্ধ ছিল। এরপর আমরা আরেকটি শিব মন্দিরে আসলাম, শিব টেম্পল, শঙ্করাচার্য মন্দির এই টেম্পলটার নাম। একটি শিবের মূর্তি, বিরাট মূর্তি বাইরের দিকে আছে, আর ভেতর দিকে শিবলিঙ্গ, শিবের থান আছে। আর এই মন্দিরটাতেই শিবের 108খানা যে জ্যোতির্লিঙ্গ, সেই 108খানা জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করেছি। চলুন আপনাদেরও নিয়ে যেয়ে দেখাই। এটা হচ্ছে মহাদেব, পুজো হচ্ছিল, সেই টাইমে গিয়েছিলাম আমরা। শিবলিঙ্গটা সেই মানে দারুণ দেখেছিল। হর হর মহাদেব। এইখানে সেই শিবের যে 108টা জ্যোতির্লিঙ্গ আছে, এইখানে এই মন্দিরটাতেই রয়েছে শিবের 108খানা জ্যোতির্লিঙ্গ। ভিড় প্রচণ্ড ছিল, মানে যে কোনো টুরিস্ট স্থানে
ভিড় প্রচুর পরিমাণে ভিড়। এরকমভাবে ভিডিও করছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। সামনের দিকে প্রচুর লোক ছিল, ঠেলাঠেলি করছিল খুব। শিবের যে 108খানা জ্যোতির্লিঙ্গ তা এখানে রয়েছে। এটার পরে বাইরে বেরিয়ে এইরকম রাধাকৃষ্ণ একটা ঝোলাই ছিল, রাধাকৃষ্ণ দোল খাচ্ছিল, দেখতে দারুণ লাগছিল। এই যে চেনটা আছে, চেনটা ধরে সব দোলাচ্ছে রাধাকৃষ্ণকে। রাধাকৃষ্ণ দুটো দেখতে দারুণ ছিল। এটা আরেকটা মন্দির, এখানে ভিডিও করতে অ্যালাউ দিছিল না, ছবি তুলতে দিছিল না, তো আমি লুকিয়ে ছবি তুলেছিলাম। এটা জগন্নাথ দেবের, এটা হচ্ছে পিসির বাড়ি। তো পিসির বাড়িটাও বন্ধ ছিল, এগুলো নাকি লকডাউন, পিসির বাড়ি আর মাসির বাড়ি লকডাউন থেকে নাকি বন্ধ। তারপরে চলে আসলাম আমরা গোল্ডেন টেম্পল। এটাও পুরী সাইট সিনের মধ্যেই পড়ে গোল্ডেন টেম্পল এটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আরও কিছু মন্দির ছিল যেগুলো আমরা ভিডিও করতে পারিনি, এগুলো তো ক্যামেরা একেবারে টোটালি অ্যালাউ ছিল না, তাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আবার নেক্সট ভিডিও নিয়ে এরপরে আসবো। টাটা, বাই বাই।